অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে শ্রদ্ধাঞ্জলি। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1871 সালের 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র। পারিবারিক শিল্প ও সাহিত্য মনস্ক পরিবেশে তার বেড়ে ওঠা ভবিষ্যৎ শিল্পী জীবনের ভিত্তি স্থাপন করেছিল। 1951 সালের 5ই ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের শৈশব কাটে এক অসাধারণ সাংস্কৃতিক পরিবেশে। তার বড় ভাই গগেন্দ্রনাথ ঠাকুরও ছিলেন একজন শিল্পী। ঠাকুর পরিবারে অন্দরমহলে শিল্পের প্রথম পাঠ শুরু হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে তিনি প্রথমে সংস্কৃত কলেজে ভর্তি হলেও পড়াশোনায় তেমন মন বসাতে পারেননি। পরে আর্ট স্কুলে ভর্তি হয়ে তিনি ইউরোপীয় শিল্পরীতিতে চিত্রাঙ্কন শেখেন। ইতালীয় শিল্পী ওল্ডো গিরহাটি এবং ইংরেজ শিল্পী চার্লস পামার থেকে তিনি যথাক্রমে প্যাস্টেল ও জল রঙের কৌশল আয়ত্ত করেন। 19 শতাব্দীর শেষ ভাগে ভারতে পাশ্চাত্য শিল্পের একাধিপত্য ছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর এই ধারার বিরুদ্ধাচরণ করে ভারতীয় শিল্পকে নিজস্ব ঐতিহ্যের পথে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেন। তিনি মুঘল ও রাজপুত চিত্রকলার কৌশল এবং অজন্তা গুহার ফ্রেস্কো থেকে অনুপ্রাণিত হন। 1905 সালে তিনি ক্যালকাটা স্কুল অফ আর্টের অধ্যক্ষ নিযুক্ত হন। তিনি বেঙ্গল স্কুল অফ আর্টের প্রাণপুরুষ ছিলেন, যা ভারতীয় শিল্পকলা এক নতুন দিগন্ত উন্মোচন করেন। নন্দলাল বসু, অসিত কুমার হালদার, কৃতীন্দ্রনাথ মজুমদার, যামিনী রায় প্রমুখ তারই সুযোগ্য শিষ্য ছিলেন। তার উল্লেখযোগ্য চিত্রকর্মগুলির মধ্যে রয়েছে ভারত মাতা, শাহজাহানের মৃত্যু, অভিসারিকা, বুদ্ধ ও সুজাতা ও কৃষ্ণের জন্ম ইত্যাদি। ভারত মাতা ছবিটি জাতীয়তাবাদের এক শক্তিশালী প্রতীক হিসেবে পরিগণিত হয়। তার ছবিতে ভারতীয় পুরাণ, ইতিহাস এবং দৈনন্দিন জীবনের ছবি ফুটে উঠেছে, যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ক্ষীরের পুতুল, নোলক, রাজকাহিনী, বুড়ো আংলা, শকুন্তলা, আলোর ফুলকি ইত্যাদি। ক্ষীরের পুতুল বাংলার শিশু সাহিত্যের এক অবিস্মরণীয় সৃষ্টি। রাজকাহিনীতে তিনি রাজপুত বীরত্বের কাহিনীগুলি সুনিপুণভাবে বর্ণনা করেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন শিল্পী বা সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ। ভারতীয় শিল্প ও সাহিত্যের পুনরুজ্জীবনের তার অবদানে অবিস্মরণীয়। তিনি ভারতীয় শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে আজীবন কাজ করে গেছেন। তার প্রতিষ্ঠিত বেঙ্গল স্কুল অফ আর্ট ভারতীয় শিল্পকে এক নতুন মোড় ঘুরিয়ে দেয় এবং পরবর্তীতে প্রজন্মের শিল্পীদের জন্য পথ প্রস্তুত করে। তার হাত ধরেই ভারতীয় শিল্পকলা পাশ্চাত্যের অনুকরণ ছেড়ে নিজস্ব স্বকীয়তা লাভ করে। তিনি প্রমাণ করেন যে ভারতীয় শিল্পরীতিতেও আন্তর্জাতিক মানের শিল্প সৃষ্টি করা সম্ভব। শিল্প ও সাহিত্য উভয় ক্ষেত্রেই তার অসামান্য অবদান তাকে স্মরণীয় করে রেখেছে। তার সৃষ্টি আজও বাঙালি মনকে এক বিশেষ স্থান অধিকার করে আছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। সংবাদ শিরোনামের পক্ষ থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরকে জানাই প্রণাম। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।